अच्छी बात है, लेकिन उनसे पहले पूछिए कि जो 2 लाख करोड़ आप बंगाल का पैसा रोक के रखे हैं, वो पैसा आप कब छोड़ेंगे और किस आधार पे और किस नियम पे आप रोक के रखे। पत्रकार के नाते ही आपको पूछना चाहिए। भाई वो कुछ बोल रहे हैं तो आप मेरे से आके पूछ रहे हैं, मैं आपको जवाब दे रहा हूं। और अगर अमित शाह जी कहते हैं कि भाई तृणमूल के तरफ से झूठ बोला जा रहा है, आप चुन लीजिए कौन सा चैनल में आपको बैठना है, कितना बजे बैठना है। आप तो चैनल भी आपका है, पत्रकार भी आपका है, समय भी आप तय कर लीजिए, मुझे बता दीजिए, मैं आ जाऊंगा इंफॉर्मेशन लेके, डॉक्यूमेंट लेके। ये 2 लाख करोड़ आप किस हक पे और किस आधार पे आप रोक के रखे हैं। आप सोनार बांग्ला बनाने का बात कर रहे हैं, आप पूछे क्यों नहीं। भाई 2 दिन पहले बिहार में सड़क धंस गया, सोनार बिहार बना क्या, आप पूछे। गुजरात में रोज ब्रिज टूट रहे हैं, महाराष्ट्र में पुल टूट रहे हैं, ब्रिज टूट रहे हैं, सोनार महाराष्ट्र बना क्या, सोने का गुजरात बना क्या, सोने का उत्तर प्रदेश बना क्या, जरा पूछिए उनसे। ये जो पैसा आप बंगाल से लेके जा रहे हैं, ये कहीं ना कहीं आप उत्तर प्रदेश में लगा रहे हैं, बिहार में लगा रहे हैं, महाराष्ट्र में लगा रहे हैं, मध्य प्रदेश में लगा रहे हैं। तो सोने का मध्य प्रदेश बना या सोने का उत्तर प्रदेश बना या सोने का बिहार बना। एक ही चीज अगर बंगाल में होता, अभी 2 दिन पहले बारिश हुआ तो कुछ मीडिया के लोग दिखाने लग गए भाई बंगाल का हाल देखो। भाई 300 mm बारिश अगर 4 घंटे में होता है तो स्वाभाविक है, थोड़ा दिक्कत सबको होगा। हर चीज में अगर राजनीति करना ही है तो आप बंगाल का विल पावर भी देखिए। 48 घंटे में आज आप यहीं से चल के आए, कोई चल के आए, कोई गाड़ी में आए, कोई बस में आए, कोई ऑटो में आए, भाई पहुंचे कैसे यहाँ पे। अगर पूरा कलकत्ता में बारिश होगा तो अमित शाह घूम कैसे रहे। বন্ধুরা ভিডিওটা দেখলে, এই যে অভিষেক ব্যানার্জি আমাদের যুবরাজ কথাটা বললো, সত্যি কথা বলতে এই ভিডিওটা আমি যুবরাজ যেই টপিকে কথাটা বলছে টপিকটা আমি কি দেখেছি আগের দিনই ভিডিওতে। অমিত শাহ বলছিলেন, ঘোষ বেরিয়ে গেল। এত ঘোষ চর্চায় থাকে বন্ধুরা, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, হট করে ঘোষই বেরিয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, এই যে আমাদের অমিত শাহ একটা ভিডিওতে বলছিলেন, একটা সভায় গিয়ে বলছিলেন, আগের দিনই দেখছিলাম যে इस अगली बार 26 में नया बंगाल क्रिएट होगा, मतलब क्रिएट होगा আমি বলছি, অন্যভাবে বলেছিল কিন্তু এটাই বলেছিল, নতুন বাংলা হবে, নতুন সোনার বাংলা বানাবে, সোনার বাংলা। তো বন্ধুরা অভিষেক কথাটা যে বলছে যে সোনার বাংলা হবে, যে নানা রকম দেখলাম অভিষেক গুজরাটের অপশান দিল, গুজরাটের কথা বললো, মহারাষ্ট্রের কথা বললো, বিহারের কথা বললো। কোথায় বিহারে নাকি রাস্তা ধস নামছে, গুজরাটে ব্রিজ ভেঙে পড়ছে, মহারাষ্ট্র তো তাই নাকি হচ্ছে সেম টু সেম। তো বন্ধুরা আমি ঠিক জানি না যে হচ্ছে কি না, আমি এই ভিডিওটা কিন্তু জাস্ট দেখলাম, তাই জন্য তোমাদের সামনে নিয়ে আসলাম। এটা আমি কিন্তু যাচাই করে দেখিনি যে সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক বলছে কি ভুল বলছে, আমি কিন্তু জানি না। মানে আমাদের যুবরাজ ঠিক বলছে কি বলছে আমি জানি না। কিন্তু বন্ধুরা যদি কথাটা বলে থাকে, কেন বলছে নিশ্চয়ই যাচাই করেই বলে, মিথ্যা তো বলতে পারে না, বলা যায় না বন্ধুরা, কে কখন মিথ্যা বলে যায় বা কে কখন সত্যি বলে যায় বলা যায় না। কিন্তু এই যে বলছে সোনার বাংলা, বা তারপরে হ্যাঁ এটাও সত্যি যে মিডিয়ারা কটাক্ষ করেছে, এটাও সত্যি মিডিয়ারা বৃষ্টি হয়েছে সে কিছুদিন আগে সেটা নিয়ে কটাক্ষ করেছিল, সরকারের এই অবস্থা, সরকার এই করে না ওই করে না। সত্যি 48 ঘন্টার মধ্যে পরিষ্কার করে দিয়েছে, করলো কি করে। হ্যাঁ কিছু জায়গায় অবশ্যই জল জমে আছে এখনও, দেখলাম অনেকে মারা গেছে, এইটা দুঃখজনক ব্যাপার যে মারা গেছে, কিন্তু এটা রাজনীতি, আমারও পার্সোনালি মনে হয়েছিল যে রাজনীতি করার মতন এটা নয়। হতেই পারে হ্যাঁ অবশ্যই সব সরকারেরই কিছু না কিছু ভালো খারাপ মন্দ মিলিয়ে চলে, তো হতেই পারে। এবার অনেকে বলছে যে ভাই সত্যি কথা বললেই তো হতো, একটা বেসিক পয়েন্ট দিলে হতো যে ড্রেন নালা নর্দমা পরিষ্কার করা হয়নি বহু বছর ধরে, তাই জন্য এর অবস্থা। ওইটা না বলে এর ভুল, ওর ভুল, আরে ভাই আসলটা বলো না, এর কি ভুল, আসল কারণটাও বলো। যে না ড্রেন নালা নর্দমা পরিষ্কার করা হয় না সেই কারণের জন্য এরকম হয়েছে, সেটা তো একবারও বলছে না, সেটা একবার বলেও নি। খালি ও এই পার্টি ওই পার্টিকে গালাগালি করছে, ওই পার্টি এই পার্টিকে গালাগালি করছে। আর তার মধ্যে আজকে আমি একটা ভিডিওতে দেখছিলাম একজন, উনি নাকি সোশ্যাল কোন সায়েন্স নাকি সাবজেক্টের শিক্ষক নাকি বলতে চাইছেন, একজন মহিলা, তিনি বলছেন এটা কি কৃত্রিম বৃষ্টি, প্রধানমন্ত্রী কৃত্রিম বৃষ্টি করেছে 26-এ হারানোর জন্য, শাসক দলের বদনাম করার জন্য। বন্ধুরা এটা একটা লজিক্যাল কথা হলো? কৃত্রিম বৃষ্টি, এটা কোনো লজিক্যাল কথা হলো বন্ধুরা? বলা যায় না লজিক কী হতে পারে জানি না, কিন্তু আমার পার্সোনালি বন্ধুরা মনে হচ্ছে, আমার পার্সোনালি বলছি, এটা বন্ধুরা মনে হচ্ছে না এটা কৃত্রিম বৃষ্টি। হতেই পারে বৃষ্টি, হ্যাঁ
অপোনেন্ট পার্টি বলতে পারো, অপোনেন্ট বিজেপির নেতারা বা অন্যান্য পলিটিক্যাল নেতারা, কিছু কিছু মানুষ, সবাই তো নয়, কিছু কিছু মানুষ সে শাসক দলকে বদনাম করার চেষ্টা করছে যে এটা নাকি তার ব্যর্থতা, সেটা আলাদা পক্ষে যায়, সেটা আলাদা পক্ষে যায়। কিন্তু এই যে দিদিটা একটা বলেছে, আমি পেলে পরে একটা ভিডিও বানাবো, ভিডিওটা আমি দেখেছিলাম বাট চলে গেল ভিডিওটা, আমার স্ক্রল করতে করতে আমি খুঁজে পাইনি ভিডিওটা, তাহলে আমি ভিডিওটা নিয়ে বানাতাম। সে রাস্তায় পড়ে শুয়ে কান্নাকাটি করছে, পুলিশগুলো টেনে নিয়ে যেতে পারছে না বন্ধুরা, টেনে নিয়ে যেতে পারছে না। তো বন্ধুরা, আমার তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাগুলোতে কি বলবো, ঠিক গ্যারান্টি দিতে পারলাম না আমি তোমাদেরকে যে হ্যাঁ এটা তো ঠিক কথা বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা আমি পারলাম না গ্যারান্টি দিতে, কারণ আমি যাচাই করিনি ভিডিওটা এখনো পর্যন্ত। তোমাদেরকে আমি জাস্ট পোস্টের ভিডিও দেখলাম, তাই তোমাদের সামনে নিয়ে এসে ওটা নিয়ে একটা পর্যবেক্ষণ আলোচনা করতে বসলাম। আমি জানি না কিন্তু এক্স্যাক্টলি সত্যি কি মিথ্যা বলছে, সত্যি কি মিথ্যা বলছে আমি জানি না। তো তোমরাই যাচাই করো, তোমরাই আমাকে কমেন্টে জানিয়ে দাও যে এটা সত্যি কি মিথ্যা। গুজরাটে কি সত্যি এরকম হচ্ছে? মহারাষ্ট্র কি সত্যি এরকম হচ্ছে? বিহারে কি সত্যি এরকম রাস্তা ভেঙে পড়ছে? কোথায় ব্রিজ ভেঙে পড়ছে বলছে, এগুলো কি সত্যি হচ্ছে নাকি আমাদের যুবরাজ মিথ্যা কথা বলছে? সেটা জানিও কিন্তু মনে করে যে সত্যিই না মিথ্যা, কে সত্যি কে মিথ্যা, সত্যর পাল্লা ভারী নাকি মিথ্যার পাল্লা ভারী, একটু জানিও আমাকে, একটু জানিও। তাহলে আমি এরমভাবে পরবর্তীকালে আরও তোমাদের থেকে যাচাই করে করে ভালোভাবে ভিডিও বানাতে পারবো ক্লিয়ারলি। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, আর কমেন্ট তো করতেই বললাম, কমেন্ট করি তো জানাতে পারবে, অবভিয়াসলি, নাহলে তো জানতে পারবে না। কমেন্ট করে জানাও আমাকে যে ভিডিওটায় সত্যি বলেছে না মিথ্যা বলেছে। আর চ্যানেলটাকে একটু বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো, তোমরা দেখছো সাবস্ক্রাইব করছো না বন্ধুরা, সাবস্ক্রাইবটা প্লিজ করো। সাবস্ক্রাইব, ওই যে নিচে সাবস্ক্রাইবটা আছে ওটা প্লিজ করে দাও, তাহলে পরবর্তী এই ভিডিওগুলো আর এই টাইপের ভিডিও আরও আসবে তোমাদের সামনে। আমি জোর করছি না আসতে, তোমাদের তো ভালো লাগে যে তোমরা যারা আমাকে ভিডিওগুলো দেখছো, আশা করি ভালো লাগছে, আশা করি, আমি গ্যারান্টি দিয়ে বলছি না, আশা করি তোমাদের ভালো লাগছে, ওই জন্যই না দেখছো, ওই জন্যই তুমি আমার ভিডিওগুলো দেখতে আসছো বা তোমার সামনে আসলে তুমি শো করছো। আমাদের সামনে তো অনেক ভিডিও আসে, বাট তুমি দেখছো, তার মানে হয়তো তোমার ভালো লাগে, তোমাদের হয়তো আমি ভালো কিছু দিতে পারছি। তো বন্ধুরা, যদি দিতে পারি ভালো কিছু, এরকম টাইপের ভিডিও যদি আরও দেখতে চাও প্লিজ সাবস্ক্রাইব, বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।